হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির ডেট ফিক্সড হলো, কিন্তু শুনানি গেল অথই জলে। দীর্ঘদিন পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিলের এই মামলাটি। অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটির শুনানির ডেট ঘোষণা করা হলো। কবে হবে এই মামলার শুনানি? দীর্ঘ সময় কেন পিছিয়ে গেল? বর্তমানে নতুন করে আবারও এসএলপি দায়ের হলো এই মামলায়। সেই মামলার কি কি আপডেট উঠে এসেছে এবং সেই মামলায় কি কি ডিফেক্ট আছে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটির শুনানির ডেট কবে ফিক্সড করা হয়েছে, দীর্ঘ টাইম কেন পিছিয়ে গেল, বিস্তারিত আমরা জেনে নিই। তো সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আমরা চলে এসেছি সেই ওয়েবসাইটে। তো আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের যে নতুন একটি মামলা বা এসএলপি বা ডায়েরি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার 27969 2024-এর এই মামলাটির পিটিশনার রয়েছেন সুমিত পাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি এবং মামলাটি ফাইল করা হয়েছে দেখুন 26/6/2024 তারিখে দুপুর 1টার সময়। এবং এই মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা রয়েছে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। অর্থাৎ নতুন যে এসএলপি দায়ের করা হয়েছে সেই মামলাটি বর্তমানে ডিফেক্টেড লিস্টে রয়েছে। আগামী 90 দিনের মধ্যে এই ডিফেক্ট ক্লিয়ার করতে হবে তাদেরকে, নইলে এসএলপিটি সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে। তো এই মামলার এই নতুন মামলাটির এখনো পর্যন্ত কোনো এসএলপি নাম্বার এখনো পড়েনি, এটা পরবর্তীতে পড়ে যাবে যখন ডিফেক্টেড লিস্টগুলো ক্লিয়ার করে ফেলবে। তো আমরা ইতিমধ্যে দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটি 6 আগস্ট 6/8/2024 তারিখে শুনানির জন্য উঠেছিল, কিন্তু সেখানে সামান্য কথোপকথন, সামান্য শুনানি হয়েছে। তো তারপরেও একটা ডেট ফিক্সড করা হয়েছিল 13 অক্টোবর 2024 তারিখ ডেট ফিক্সড করা হয়েছিল, কিন্তু সেই মামলাটি অর্থাৎ এই মামলাটি ওই দিন কোনো রকম ভাবে লিস্টেড হয়নি। ডেলি যে লিস্ট সেই লিস্টে লিস্টেড হয়নি, ফলে কম্পিউটার জেনারেট ওই ডেটটি পরিবর্তন করা হয়েছে এবং পরবর্তীতে বর্তমান স্ট্যাটাসে গিয়ে আমরা দেখেছিলাম সেই ডেটটিকে তুলে নেওয়া হয়েছিল। তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আবার ডেট পরিবর্তন করা হয়েছে, সো ডেটটিকে আবার দীর্ঘ সময় ধরে পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, চিফ জাস্টিস মহাশয়, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জাস্টিস জেবি পার্ডিওয়াল স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের যে বেঞ্চ কোর্ট নাম্বার 1-এ মাননীয় বিচারপতিরা তারা 3 জন মিলে এই এসএসসির চাকরি বাতিলের মামলাটি তারা শুনানি করাচ্ছেন। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং এর স্টেজে রয়েছে। তো আমরা দেখে নেব এই মামলাটির টেন্টেটিভ কবে এই মামলাটির শুনানির জন্য লিস্টেড করা হয়েছে। তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, অর্থাৎ এসএসসি চাকরি বাতিলের মামলাটি 15/10/2024 তারিখে এসএসসির চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ 15 অক্টোবর 2024 তারিখে 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানি করাবে সুপ্রিম কোর্ট, এমনই তাদের ওয়েবসাইট থেকে তথ্য লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি। যদিও একটি কম্পিউটার জেনারেটেড ডেট, পরবর্তীতে এই ডেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হলেও হতে পারে। তো অবশেষে দীর্ঘ 2 থেকে 2.5 মাস পরে গিয়ে এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড হবে এবং সেই সময় আদৌ এই ডেটের শুনানি হবে কিনা সেটাও কিন্তু সংশয় রয়েছে। কেন রয়েছে সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই নতুন মামলার পিটিশনার রয়েছেন সুমিত পাত্র, রেসপন্ডেন্ট রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন এ কার্তিক। তো এসএসসি চাকরি বাতিলের এই নতুন মামলাটি এই মুহূর্তে ডিফেক্টেড লিস্টে রয়েছে। তো কি কি ডিফেক্ট রয়েছে এই মামলায় আমরা দেখে নেব ডিফেক্ট লিস্টটা। তো তারপরে ডিফেক্ট লিস্ট দেখার পরে আমরা বিস্তারিত আবার আলোচনায় করব যে কেন এই মামলাটির শুনানি এত পিছিয়ে যাচ্ছে। তো এই মামলায় কি কি ডিফেক্টস রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিফেক্টস ডিটেলস। তো প্রথমত আদার্স ডিফেক্ট মানে তার স্ট্যাটাস রয়েছে রিমার্কস এর মধ্যে রয়েছে মেটার সেমড ইনকমপ্লিট। তো বেশ কতগুলো বিষয়কে রিচেক করতে বলা হচ্ছে। তো তাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নোটিফিকেশন এসছে 27/6/2024 তারিখে, কিন্তু রিমুভ এখনো পর্যন্ত রিমুভের কোনো রকম দিশা দেখা যায়নি, কোনো রকম সেই ডিফেক্টেড লিস্টগুলো তারা রিমুভ করেনি। সুতরাং এখানে ডেট যেদিন এই মামলাটি ডিফেক্ট ক্লিয়ার হবে সেদিন এখানে ডেট পড়ে যাবে। তো সেকেন্ড যে ডিফেক্টেড রয়েছে, তো প্রত্যেকটি যে ফাইল করা হয় সেই ফাইলগুলো 500 পেজের হয় এবং প্রত্যেকটা ভলিউম 500 পেজের হয়। তো সেই ভলিউম নিয়েও প্রবলেম রয়েছে। তো সেটা 5/7/2024 তারিখে ধরা পড়েছে ডিফেক্টটা এবং নোটিফিকেশন জারি করা হয়েছে। 15.1 নম্বরের যে কালাম রয়েছে বা পয়েন্ট রয়েছে সেখানে নন ফাইলিং রয়েছে। তার মেমো সংক্রান্ত বিষয়ে বেশ কতগুলো ডিফেক্ট সেখানে ধরা পড়ছে। নট গিভেন ইন দ্য ইম্পুক জাজমেন্ট, কোন জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা মামলা করছে সেটা তারা মেনশন করেনি। তো এটাকে চেক করতে বলা হচ্ছে এবং নোটিফিকেশন জারি করা হয়েছে 5/7/2024 তারিখে। এবং আদার্স স্ট্যাটাস রয়েছে এখানে কোনো একটি ফাইল তারা জমা করেনি বা সেই ফাইলটি চেক করার বাকি রয়েছে। তো তার নোটিফিকেশন সেই 5/7 তারিখেও জারি করা হয়েছে। তো আরেকটি রয়েছে নন মেনশনিং
দ্য পেজ নাম্বার সেখানে মেনশন করা নেই। অ্যানেক্সারের মধ্যে বেশ কতগুলো ডেট সেখানে মেনশন করা নেই ডেটের মধ্যে, তো সেগুলোকে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 5-7 তারিখে এই নোটিফিকেশনটি তাদেরকে প্রদান করা হয়েছে। আদার্স আরেকটা স্ট্যাটাস রয়েছে, তো এখানে কতগুলো পিটিশনারের নাম্বার রয়েছে, সেই সমস্ত পিটিশনারদের বর্তমানে স্ট্যাটাস নট গিভেন ইন কেস নাম্বার তাদের টাইটেলের মধ্যে দেওয়া নেই, তাদেরকেও নোটিফিকেশন জারি করা হয়েছে। নন বেয়ারিং অফ সিগনেচারের ক্ষেত্রে প্রবলেম রয়েছে বিভিন্ন কাউন্সিলের বা বিভিন্ন পার্টির বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে, তো তার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে 5.5 নম্বরে ব্ল্যাঙ্ক ইন এফিডেভিটের মধ্যে ব্ল্যাঙ্ক রয়েছে, তার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো আদার্স অপশন রয়েছে, শর্ট কস্ট টাইটেল রয়েছে, এফিডেভিটের মধ্যে নট গিভেন রয়েছে, তো সেটাও 5-7 তারিখে নোটিশ জারি করা হয়েছে। পেজ নাম্বার 691 থেকে 4497 নাম্বার এবং এখানে আরেকটি পেজ নাম্বার তাদের মধ্যে টাইটেলের মধ্যে মিসিং রয়েছে, লাস্ট পেজ মিসিং রয়েছে, এখানে তার নোটিফিকেশন জারি করা হয়েছে। অ্যানেক্সার P4 সেখানে বেশ কিছু ইয়ারের মিসিং রয়েছে, তার নোটিফিকেশন জারি করা হয়েছে। হাইকোর্টের কোন বেঞ্চে এই মামলাটি চলছিল সেটা মেনশন করা নেই অ্যানেক্সারে, তার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে এখনো পর্যন্ত ডেফিসিট কোর্ট ফি দেখাচ্ছে, তো অনেকটা টাকার পরিমাণ এখানে লক্ষ্য করা যাচ্ছে, 1,82,000 টাকারও বেশি আমরা দেখতে পাচ্ছি কোর্ট ফি, সেটাকে ডেফিসিট এখনো পর্যন্ত রয়েছে, সেটাকে পেমেন্ট করতে হবে। তো 5 তারিখে তার নোটিফিকেশন জারি করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে লেখার ফন্টের ক্ষেত্রে গন্ডগোল রয়েছে, স্মল ফন্ট রয়েছে, পেজ নাম্বারের ক্ষেত্রে গন্ডগোল আছে, প্রিন্ট আউটের ক্ষেত্রে গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও নোটিফিকেশন জারি করা হয়েছে। আদার্স আরেকটি রয়েছে কমপ্লিট মেটার টু বি ফাইল, সম্পূর্ণ একটা কমপ্লিট মেটার তাদেরকে ফাইল করতে বলা হচ্ছে। 31/7/2024 তারিখ তাদের নোটিফিকেশন জারি করা হয়েছে। সিরিয়াল নাম্বার 2, 6 এবং 7 এখনো পর্যন্ত ডিফেক্টেড রয়েছে, তো তাদেরকে 3/8/2024 তারিখ সব থেকে লেটেস্ট রয়েছে, তাদের ডিফেক্ট লিস্ট নোটিশ জারি করা হয়েছে। পেজ নাম্বার এখানে দুটি এত থেকে এত নাম্বার পেজ নাম্বারের সেখানে প্রবলেম রয়েছে, পেজ নাম্বারের ক্ষেত্রে পেজ নাম্বার মেনশন করা নেই, তো তাদেরকে লেটেস্ট এখানে 5/8/2024 তারিখে তাদের নোটিশ জারি করা হয়েছে। এবার আমরা চলে এলাম এসএসসির চাকরি বাতিলের এই মামলাটি ডেট এতটা পিছিয়ে দিয়ে 15ই অক্টোবর 2024 তারিখ কেন করা হলো। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সমস্ত যে 5টি পক্ষকে বা কাউন্সিলকে ডিভাইডেড করে দিয়েছিল, প্রত্যেক কাউন্সিল তাদের রিপোর্ট সাবমিট করেছে। তো প্রত্যেক 5টি কাউন্সিল এবং তাদের যে সাব কাউন্সিলগুলো রয়েছে বা সাব যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, তারা প্রত্যেকেই যে এফিডেভিট ফাইল ইতিমধ্যে জমা করেছে বা রিপোর্ট জমা করেছে, তার টোটাল পেজের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10,269টি পেজ। তো এই 10,269টি পেজ টোটাল রিপোর্ট মাননীয় চিফ জাস্টিস এবং 3 জন চিফ জাস্টিস তারা নিজেরা পড়বেন। সুতরাং 10,000-এর বেশি পেজ টোটালটা পড়ে তারপরে তারা শুনানি করাতে চান। সুতরাং এই পেজ, এত সংখ্যক পেজ পড়তে গেলে তাদের কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। তো এই কারণেই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি এতটা পিছিয়ে যাওয়ার মুখ্য কারণ। তার পাশাপাশি আনুষঙ্গিক বিভিন্ন কারণ থাকতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট এবং সিবিআই রিপোর্ট দুটোর মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করা গেছে, সংখ্যাগত বিভিন্ন মিসম্যাচ দেখেছি আমরা। সেই সঙ্গে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টের মধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গদের তাদের তথ্য সেখানে তুলে ধরেছে, কে কোন ব্যক্তিবর্গ কোথায় কিভাবে ডুপ্লিসিটি করেছে, কিভাবে অবৈধভাবে চাকরি দিয়েছে, তার রিপোর্টও সেই রিপোর্টের মধ্যে সাবমিট করেছে তারা। সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যে। তো পরবর্তী এই ধরনের আপডেট স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।